গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমি এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আর আজ হচ্ছে 15ই ডিসেম্বর। আজকে আমার বান্ধবী শুভশ্রীর বিয়ে। আর ওর বাড়ি হচ্ছে আমার শ্বশুরবাড়িতেই, আমাদের বাড়ি থেকে ২ টো বাড়ি আগে। তো সকাল থেকেই তো নিমন্ত্রণ ছিল, কিন্তু সকালে তো আর যাওয়া হবে না, কারণ সকালে অনেক কাজ আছে। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আর শীতকালে ঘুম থেকে উঠে এই বিছানা গোছানো কিন্তু একটা ভীষণ আ মানে অসহ্যকর কাজই বলা চলে। রাহুল থাকলে এই কাজটা আমাকে কিন্তু করতে হয় না। কিন্তু যেহেতু রাহুল নেই, তো সেইজন্য বিছানা তো আমাকেই তুলতে হচ্ছে। আর এই মশারি ভাঁজ করা, ব্ল্যাঙ্কেট ভাঁজ করা, তো এইসব করতে, করতে সকালে বেশ খানিকটা সময় কিন্তু এর পিছনেই চলে যায়। আর ঘুম থেকে উঠে আগে বিছানা না তুলে আমি অন্য কাজে হাতও দিই না। ১ম এ বিছানাটা তুলে ঘরের দরজা জানলাগুলো সব খুলে দিয়ে, কারণ সকালবেলা যে রোদটা ঢোকে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য যেমন প্রয়োজন, তেমন আ ঘরেও এই রোদটা ঢোকা খুবই ভালো। তো যাই হোক, কথা বলতে, বলতে আমার এখানে মশারি ভাঁজ করা হয়েই গেছে। তো আজকে বিয়েবাড়ি আছে। আজকে বাপিও আসবে। আজ শুক্রবার। আর বাপি সাধারণত বৃহস্পতিবার করে আসে। কিন্তু আজকে যেহেতু বিয়ে রয়েছে, তো সেইজন্য বাপি আজকে শুক্রবারে আসছে। তো সকালে আজকে উঠতে একটু লেটও হয়ে গেছে, কারণ রাতেই আমার এত পরিমাণ কাশি হচ্ছে যে ঠিক করে আমি ঘুমাতেই পারছি না। তো ঘুম থেকে উঠে এখন আমার এই সমস্ত কাজগুলো কমপ্লিট হলে তারপরে সকালে যা, যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে। আমি কখনো সকাল থেকে কি, কি করি সেইগুলো সাধারণত শেয়ার করা হয় না। আর রাহুল চলে যাওয়ার পরে এটাই আমার ১ম ভিডিও। কারণ আর ভিডিও করাও হচ্ছে না। মন মেজাজও ভালো নেই, তারপরে শরীরও ভালো নেই। তো এইভাবেই চলছে আরকি। তো দেখতে, দেখতে আমার বিছানাটা গোছানো প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে পরে আমি না আগে সোয়েটার পরে নিয়েছি। কারণ বাইরে এত ঠান্ডা। আর প্রচণ্ড আমার একটু বেশিই ঠান্ডা লাগে, কারণ আমি একটু বেশি শীত কাতুরে বলা চলে। সকালবেলাটা এই টাইমটাতে একটু ঠান্ডা লাগলে সারাদিন আর আমি কোনো এনার্জিই পাই না কাজে। তো সকালে উঠে আগে আমি সোয়েটার পরে নিয়েছি। এখন জানলা দরজাগুলো সব খুলে দেব। আর না দিলে কি হয়, এই টাইমটা রোদটা ঢোকে তো, আর ঘর-টরগুলো বেশ ভালোও লাগে। তো বিছানা এখানে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দরজা জানলা খুলে দিলাম। সকালে বেশ সুন্দর রোদ উঠেছে। আর এখন আমি বাজে ১০টা, আমি স্নান করে চলে এসেছি। কিন্তু বাইরে এত জোরে গান বাজছে যে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আজকে শ্যাম্পু করেছি, যেহেতু বিয়েবাড়ি যেতে হবে। আর আমার সর্দি লেগেছিল বলে গত ১০ দিন মতো আমি শ্যাম্পু করতে পারিনি। শরীর ভীষণ খারাপ ছিল। তো শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে। আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি আমি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। এখন চলে এসেছি ছাদে আমার টিফিনটা নিয়ে। এতে আছে আজকে বিট আলুর তরকারি করেছিলাম, রুটি আর একটু গুড়। আর এই যে ছাদে আমাদের কিছু, কিছু গাছে ফুল ফুটেছে, আর বেশি এখন তেমন একটা ফুল তেমন নেই। আমাদের বাড়িতে কত রকমের বোগেনভেলিয়া ফুটেছে দেখো। এইগুলো হচ্ছে অনেক রকম কালারের আছে। এটা হচ্ছে ডিপ রানি কালার, আর এর ফুলগুলো কিন্তু খুব ছোট ছোট। আর একটা আছে, এটাও রানি কালারের, কিন্তু এর আবার হচ্ছে ফুলগুলো একটু বড় বড় সাইজের। এই একটা কালার আছে। এখানে আছে অরেঞ্জ কালারের। অরেঞ্জ কালারটা খুব অল্প অল্প ফুটছে। এখানেও আছে কিছু। এইগুলো হচ্ছে দু রকম, এটা অরেঞ্জ কালার আর এই পিঙ্ক কালার, দুটো একই ডালে ফুটেছে এগুলো। আর হচ্ছে এইটা তো খুবই সুন্দর, এত সুন্দর। এটা পুরো ঝাড়ের মতো হয়েছে। এটারও ফুলগুলো ছোট ছোট ফুল। আর এগুলো শুকিয়ে গেছে, সেই জন্য পড়েও যাচ্ছে ফুলগুলো। তলায় কি সুন্দর ফুল পড়ে আছে সব। এখন হচ্ছে বাজে 12:30। আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর পার্শে মাছের ঝোল হবে, যেহেতু একবেলার জন্য খাওয়া আজকে, তো ওটাতেই হয়ে যাবে। তো পার্শে মাছ এখানে ভাজা হচ্ছে। এখানে পার্শে মাছগুলো ভাজা হচ্ছে। মাছগুলো আমি খুবই ভালো করে লাল লাল করে ভাজা করে তুলে নেব। বেশি না, ৫টা মাছই রান্না হচ্ছে, কারণ দুপুরবেলা তো আমরা এই কজনই খাবো, আর রাতে তো নিমন্ত্রণ আছে। তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ৫ ফোড়ন। আর আর দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। সিম্পলভাবেই করব, কারণ খুব একটা রিচ দুপুরবেলা করছি না আজকে। তো এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো ভাজা করেই দেবো, তো এর মধ্যে দিলাম একটু নুন।
আর একটু দেবো হচ্ছে হলুদ। তো নুন হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে আগে ভাজা করে নেব। আজকে আর আলাদা করে ভাজা করে তুলে রেখে ওইভাবে আর করব না, কারণ এত সময় নেই আর বেলাও হয়ে গেছে আজকে। তো এখানে আলুগুলো ভাজা হতে হতে আমি ওর মধ্যে পেঁয়াজ দিলাম একটা ছোট অল্প, আর টমেটো কাটিনি, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি যাতে একটু ফ্লেভারটা ব্যালেন্স হয়। তো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এটা একদম সিম্পল আদা জিরে দিয়েই করব। তো যেহেতু দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে আজকে রান্না করতে, তো এখানে দিলাম জিরে বাটা আর একটু অল্প করে আদা বাটা। তো দিয়ে আবারও ভালো করে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো কষানো হবে ঝোলের টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। আর দিলাম লঙ্কার গুঁড়ো, আজকে কাঁচা লঙ্কা দিচ্ছি না, তো অল্প করেই দিয়েছি লঙ্কার গুঁড়োটা, কারণ মা এই লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানিয়েছে আর এটা প্রচণ্ড ঝাল, সেই জন্য মশলাটা কষানোর জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। দেখছো মশলা থেকে প্রায় তেলটা ছেড়েই দিয়েছে, যদিও আমি খুবই অল্প তেল দিয়েই করছি। তো এর থেকে অল্প তেলে আমি আর পারবো না করতে, যেটুকু আমার দ্বারা সম্ভব সেটাই করছি। তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। তো দিয়ে ঢেকে ফুটিয়ে নেব, নিলেই হয়ে যাবে মাছের ঝাল। এখানে আমার ফুলকপি পেঁয়াজ কলি আর সিম দিয়ে ভাজাটা হচ্ছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। আর এখানে হচ্ছে মাছের ঝোল, পাতলা করেই করেছি মাছের ঝোলটা। আর এতে আছে ভাত গরম গরম। এই বেনারসিটা আজকে আমি পরবো, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসিটা, বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর এইটা হচ্ছে ওর ব্লাউজটা। ব্লাউজের এই পিঠের ডিজাইনটা হচ্ছে এরকম করে কাটা। তো পরবো সন্ধেবেলা, দেখলে বুঝতে পারবে। ইভিনিং সবাইকে, এখন বাজে হচ্ছে ওই 6:45 মতো। টিনা গেছে পড়াতে, ও আসবে 7:30টায়। তো তারপরেই রেডি হব, যেতে যেতে ওই 8:30 মতো তো বাজবে। সব কিছু বের করা গোছানো আছে। সন্ধ্যাবেলা শুধু জাস্ট চা খেয়েছি, আর কিছু খাইনি, আর খেতেও ইচ্ছা করছে না, আজকে শরীরটাও তেমন একটা ভালো নেই। আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, আর এই বিয়েবাড়ি মানে গায়ে তো সোয়েটার দেওয়া যাবে না। এটা একটা মানে কী করে যে কাটাবো তা জানি না। তার মধ্যে তো এত দিন ধরে আমার এত সর্দি কাশি হলো। তো যাই হোক, যাবো, সব কিছু রেডি হওয়া করেই রেখেছি। ও আসলে তারপর রেডি হয়ে বেরোবো আমরা সবাই একসাথে। আমার আই মেকআপ করা গেছে, লিপস্টিক পরা গেছে, টিপও পরা গেছে। এর থেকে বেশি আমি কিছু সাজবই না, জাস্ট শাড়িটা পরে নিলে হয়ে যাবে, আর গয়নাটা পরবো, এটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে রেডি হয়ে গেছি, চুলটা বিনুনি করেছি, কারণ হচ্ছে চুলটা তো ছেড়ে যাওয়া যাবে না, এত বড় চুল। আর শরীর তো ভালো না, গলা এখনও বসে আসছে। তো আমি ফুল লুকটা দেখাচ্ছি। তো রেডি হয়ে গেছে, টিনা আসলেই বেরোবো আমরা। আমি যখন ভিডিও করছিলাম তখন বাপি এসছে, তো আমি বাপিকে বললাম, বাপি তুমি আমার একটু ভিডিও করে দাও, যে আমি পুরোটা তো ঠিকঠাক করে দেখাতে পারছি না। তো ওইটাই এইরকমভাবেই আমি শাড়িটা আজকে পরেছি সিম্পল করে। আর যে ইনি রেডি হয়ে গেছেন এতক্ষণ পরে, 9টা বাজে। আবার টাকা পয়সাও পড়ে যাচ্ছে সাথে সাথে। মাও রেডি হয়ে গেছে, চলো চলো চলো, আর দেরি না। তো ফাইনালি চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। আর আমি এখানে শুভশ্রীকে বলছি যে ওকে দেখতে খুব সুন্দর লাগছে, ওকে সাজিয়েছেও খুব সুন্দর। আর এখানে বরও চলে এসছে, বরণের জন্য সব কিছু জোগাড় করা হচ্ছে। আর বরকেও দেখতে খুবই সুন্দর হয়েছে, ওকে ওর যেন একটা ভালো জীবন পায় এটাই আশা করি। আর আশা করি পাবে, কারণ ও মেয়েটাও খুব ভালো। এখানে শুভশ্রীর মা বরণ করছে, ঠাকুরমশাই সব কিছু বলে টলে দিচ্ছেন। তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কী কী খেলাম সেটা মিনি ব্লগে আসছে। তো এটা হচ্ছে আমাদের পাড়ার গুন্ডা, ওর নাম হচ্ছে বাজে প্রিয়ান। 11টা, তো আমরা বাড়ি চলে এসেছি বলতে আমি আর বাপি চলে এলাম। মা আর টিনা একটু পরে আসছে, পিছন পিছনই আসছে। বাইরে যা ঠান্ডা, ভাগ্যিস চাদরটা নিয়ে গেছিলাম, চাদরটা পুরো মুড়ি দিয়ে তাই চলে এসেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।